ইতেকাফ অবস্থায় যদি স্বপ্নদোষ হয় এক্ষেত্রে করণীয় কি? একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশে স্বপ্নদূর যখন বলে সকলের আঙ্গুল পুরুষের দিকে চলে যায়। পারিবারিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য বা স্ত্রী থেকে বাঁচার জন্য, স্ত্রীর যন্ত্রণা থেকে বাঁচার জন্য অনেকে ইতিকাফ করে থাকেন। এই বিষয়ে শরীয়ত কি বলে? আমি যতটুকু জানি আপনি এখনো সেই সংসারে জড়াননি, একাকিত্ব জীবনের মধ্যে আছেন, তারপরও আপনার যে অভিজ্ঞতা আছে সেই জন্য আপনাকে ধন্যবাদ। হুজুর, এখানে অভিজ্ঞতা বলতে এটা সামাজিক অভিজ্ঞতা থেকে আপনি বলছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। তা প্রথম কথা হচ্ছে, বিয়ে আল্লাহ কাদেরকে করতে বলেছেন? কন্ট্যাক্ট করা, যে তুমি যদি ইতেকাফ করো এক্ষেত্রে তোমাকে 20,000 30,000 টাকা দিব, এরকম কন্ট্যাক্ট করে নির্ধারিত টাকার বিনিময়ে ইতেকাফ করা যাবে কিনা? একজন মাছ বিক্রেতা যেভাবে দরাদরি করে সেইভাবে দরাদরি করা অনুচিত এবং শরীয়ত সেটাকে গ্রহণ করে না। কমাইতে কমাইতে ইবাদত কমাচ্ছে, আবার এদিকে দেখা যাচ্ছে ফিতনার দ্বারগুলো ওনারা খুলে দিচ্ছেন। সাহাবায়ে কেরামের যুগে যদি ফিতনার আশঙ্কা করে হযরত ওমর বিন খাত্তাব এটা নিষেধ করে থাকেন, তাহলে বর্তমানে কি অবস্থা হবে? মসজিদের খাদেমকে নাকি ওনারা বারবার বিরক্ত করেন, ওনাদেরকে ডিস্টার্ব করেন যে একটা সিগারেট নিয়ে আসার জন্য। তো ইতিকাফকারীরা ধূমপান করতে পারবেন কিনা, বা এরকম আরেকজনকে অর্ডার দিয়ে সিগারেট আনানো যাবে কিনা? আমাদের এত লম্বা আলোচনা যে আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি, আপনি সাহাবায়ে কেরামকে মানেন কিনা? ইতিকাফ চলাকালীন অবস্থায় সোশ্যাল মিডিয়া ব্যবহারটাকে আপনি কিভাবে দেখেন? ফেসবুক ইউজ করা, ইনস্টাগ্রাম ইউজ করা? সাধারণ এবং আলেমের মধ্যে না, আমি দেখব আমলের দিক থেকে। এটাও আমার টিমের প্রশ্ন আসছে যে ওনারা নাকি দেখেছেন মসজিদে বসে বিয়ের ঘটকালি করছেন, মসজিদে বসে কবিরাজি তাবিজ দিচ্ছেন। এই সমস্ত কাজ কারবারগুলো করা যাবে কিনা? হযরত ওমর বিন খাত্তাব এই ধরনের এক মানুষকে চাবুক মেরে মসজিদ থেকে বের করেছেন। খবর নিলেন তার পরিবার অভুক্ত রয়েছে। আমি মোসাফিরে এসে বক্তব্য দিলাম, আমি আবুল হাসনাতকে সবাই বড় মুফতি বলবে, এই উদ্দেশ্যে আমি জিনিসটা করলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে তো আমি এলেম দিলাম, তুমি এলেমটা কোন কাজে ব্যয় করেছো? হুজুর, আল্লাহকে বলবে বান্দা, আমি এলেমটা নিজে গ্রহণ করেছি, মানুষকে সেটা শিক্ষা দিয়েছি, এলেমের প্রচার করেছি। আল্লাহ তখন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। আপনাদের অনুষ্ঠানটার নাম হলো মুসাফির। মুসাফির মানে আপনার সবাই কবরের দিকে মুসাফির। দুনিয়ার সফরের সবচেয়ে উত্তম যে সফর, যেটাকে আমরা বলি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত, এটাই তো সবচেয়ে বড় সফর দুনিয়ার ক্ষেত্রে। আমি যতটুকু জেনেছি আলহামদুলিল্লাহ এই রমজানুল মুবারকেই আপনি উমরা আদায়ের লক্ষ্যে যাচ্ছেন। তো এটাও আমি মুসাফির হচ্ছে, জি, আমি জীবনে প্রথমে মুসাফির অনুষ্ঠানে এসে আমার সামনে 8 তারিখ ইনশাল্লাহ মুসাফির হচ্ছে। হুজুর, আজকে আমরা যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইতিকাফ। আমরা যতটুকু জানি পবিত্র রমজানুল মুবারকের সাথে ইতিকাফের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, শরঈ সম্পর্ক আছে। তো এক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা জানতে চাই ইতিকাফের শরঈ হুকুমটা কী এবং ইতিকাফটা আসলে কী? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমাকে এতেকাফটা কি, এতেকাফের পরিচয় জানতে হবে। এতেকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল মকসু আল উকুফ, অর্থাৎ এক কথা হচ্ছে অবস্থান করা, নির্দিষ্ট স্থানের মধ্যে অবস্থান করাটাই হচ্ছে এতেকাফ। আর শরীয়তের ভাষ্যমতে এতেকাফ হলো মসজিদে, পুরুষরা মসজিদে এবং মহিলারা নির্দিষ্ট স্থানে ঘরের নির্দিষ্ট কোণের মধ্যে এবাদতের নিয়তে অবস্থান করাটাকেই বলা হয় এতেকাফ। এই এতেকাফের হুকুমটা নির্ধারণ করার জন্য আমাদেরকে এতেকাফের প্রকারভেদে যেতে হবে। এতেকাফ মোট 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ওয়াজিব, এতেকাফ করাটা ওয়াজিব। 2 নম্বর হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আরেকটা হচ্ছে মুস্তাহাব। তো এতেকাফ ওয়াজিব কখন? কেউ যদি মান্যত করে থাকে যে আমার ছেলের অসুখটা যদি ভালো হয়ে যায় অথবা আমার এই কাজটি যদি সম্পূর্ণ হয়, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি 3 দিনের এতেকাফ করব, তাহলে ওই এতেকাফ করাটা তার জন্য ওয়াজিব। তবে এটা মনে রাখতে হবে, এতেকাফ করার জন্য কিন্তু রোজা শর্ত, অবশ্যই ওনাকে রোজা রাখতে হবে। তাহলে 3 দিন 3 রাত মসজিদের মধ্যে রোজাসহ এবাদতের নিয়তে অবস্থান করে সেটা পালন করা, এটা হবে এতেকাফটা হবে ওই মান্যতের এতেকাফটা হলো ওয়াজিব, পালন করা ওয়াজিব। আরেকটি সচরাচর আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, এতেকাফ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো রমাদান শরীফের আখেরি 10 দিন। এই 10 দিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতেকাফ থেকেছেন এবং উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। সেই জন্য সেই এতেকাফটা হলো
সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া। কেফায়া মানে সমাজের মধ্য থেকে ওই এলাকার বাসী থেকে কোনো একজন বা একাধিক ব্যক্তি ওনারা যদি আদায় করে দেন, সকলের পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদার জিম্মাদারি আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি আদায় না করে, সকলে সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহগার হবেন। এটা রমাদান শরীফের আখেরি 10 দিন। সেটার মধ্যে অবস্থানের নিয়ম হচ্ছে 20 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগেই, অর্থাৎ আসরের নামাজের পর মাগরিবের পূর্বক্ষণেই ওনাকে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। 21 তারিখ থেকে শুরু করে শেষ পর্যন্ত যখন চাঁদ উঠেছে, এটা যখন নিশ্চিত হবে উনি, তাহলে মাগরিবের নামাজের পরে চাঁদ উঠেছে এটা নিশ্চিত হলে তখন তিনি এতেকাব থেকে বের হবেন। এই এতেকাবটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটার মেন উদ্দেশ্য হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কোন রাত সেটা আমার নবী জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন। সেটা বলার জন্য, খুশির সংবাদটা দেওয়ার জন্য 2 জন সাহাবী ঝগড়ার মধ্যে লিপ্ত হয়। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জ্ঞানটা আমার থেকে রফিয়াত, আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তো উঠিয়ে নিয়েছেন যে সেখানে আমাদের মধ্যে কোনো ক্ষতির কিছু নয়, বরং এটা আমাদের জন্য লাভবান হয়েছে। তোমরা রমজানের আখেরি 10 দিনের মধ্যে বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। এই এতেকাব করার মেইন উদ্দেশ্যই হলো সেটা, যাতে একজন মুতাকিফ উনি যেন সকলের পক্ষ থেকে অন্তত লাইলাতুল কদর পেয়ে যান, ওনার মাধ্যমে যেন আল্লাহ সকলকে সেই লাইলাতুল কদরের সওয়াব দিয়ে থাকেন। এবং যিনি এই ধরনের এতেকাব করবে, হাদিসে পাকে বিশেষ করে বাইহাকি শরীফের মধ্যে রয়েছে যে ওনার 2টি হজ 2টি উমরার সওয়াব উনি পাবেন। আর নফল, যেটা নফলের জন্য রোজা শর্ত নয়, যেটা আমরা মুস্তাহাব এবং নফল এতেকাব বলে থাকি, সেটা যেমন আমি এখন রমজান হোক অথবা রমজানের বাহিরে হোক, রমজান ছাড়া অন্য মাসে হোক, মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করার সময় আমি যতক্ষণে থাকি 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, যতক্ষণ এতেকাব করি, এতেকাবের নিয়তে যদি প্রবেশ করি, যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার সেই এতেকাব আদায় হয়ে যাবে। এতক্ষণ আমি যেটা বলেছি সেটা হলো পুরুষদের বেলায়। নারীদের ক্ষেত্রে এতেকাফের নিয়ম হলো ওনারা মসজিদে এতেকাব করতে পারবেন কি না, না, ওনারা মসজিদে এতেকাব করাটা মাকরুহে তাহরিমি। যেহেতু যেখানে মেয়েদের মসজিদে আসা, নামাজে জমাতে শরীক হওয়া যেখানে মাকরু, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে সমস্ত সাহাবায়ে জামের এজমা মতে সেখানে নারীদের মসজিদে আসা নিষিদ্ধ। যেখানে মসজিদে জমাতে শরীক হওয়া যেখানে মাকরু, সেখানে এতেকাফও মাকরু। তাহলে আমাদের মা বোনগুলোকে এতেকাফ করতে পারবে না? অবশ্যই পারবে। ঘরের মধ্যে নির্দিষ্ট একটি রুমে, কক্ষে উনি সেটার মধ্যে এতেকাফ করতে পারবেন। আচ্ছা হুজুর, এক্ষেত্রে আমরা 2টা বিষয় একটু নোট করতে চাই আমাদের দর্শকদের জন্য। সেটা হচ্ছে, প্রথমত আমরা যে নফল ইতিকাফের কথা বলেছি, এক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় আগ চলাকালীন বা অপরাপর সময় যদি মসজিদে প্রবেশ করি, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় মিষ্টি মুখ করা হয় বা খাদ্য গ্রহণ করা হয়। এই জায়গা থেকে আমরা নফল ইতিকাফ করাটা আমাদের জন্য সেফ জোন, যেহেতু মসজিদে দুনিয়াবি কথা বলা বা খাওয়া দাওয়া এটা শরীরভাবে নিষিদ্ধ। তো এই জন্য নফল ইতিকাফ করাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। আরেকটা বিষয় এখানে চলে আসছে, সেটা হচ্ছে মহিলারা ঘরে ইতিকাফ করবেন, যেহেতু মহিলাদের মসজিদে এসে নামাজ পড়াটাও ইজমায়ে উলামা হচ্ছে এটা উচিত নয় বা এটা পারবেন না ওনারা। ইজমায়ে সাহাবা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকেই মহিলারা নিষেধ, ফিতনার আশঙ্কায়। আমাদের চিন্তার বিষয় হলো, সাহাবায়ে কেরামের যুগে যদি ফিতনার আশঙ্কা করে ওমর বিন খাত্তাব এটা নিষেধ করে থাকেন, তাহলে বর্তমানে কি অবস্থা হবে? না, এখন তো হুজুর এই যে একটা দল আসছে যারা মানে এমন একটা অবস্থা করছে যে কমাইতে ইবাদত কমাচ্ছে, আবার এদিকে দেখা যাচ্ছে ফিতনার দ্বারগুলো ওনারা খুলে দিচ্ছেন। এই যে এখন বেশিরভাগ বড় বড় মসজিদগুলোতে ওনারা 2 তলায় 3 তলায় মহিলাদের জন্য জায়গা ব্যাপারে আমরা লম্বা কোনো কথা বলবো না, শুধু এটা বলবো, খেলাফুল ইজমাই কুফরুন। আল্লাহু আকবার। আমাদের এত লম্বা আলোচনা, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি, আপনি সাহাবায়ে কেরামকে মানেন কিনা? অবশ্যই। যদি বলি আমি ওমরকে মানি না, সাহাবায়ে কেরাম ইজমা মানি না, তাহলে আপনি মুসলমানের গণ্ডির ভিতরে আছেন কি না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিয়িন আল মাহদিয়িন।
আমাদেরকে খোলাফায়ে রাশিদিনকে অবশ্যই মানতে হবে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যারা এই সমস্ত কাজ কারবার করছে তারা ভ্রান্ত পথে আছে। আচ্ছা, এখানে আরেকটা কোট করা যায়, সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন লাইলাতুল কদরের বিষয়, যে আমরা যাতে ইবাদত বেশি করতে পারি, এবং এটা আমাদের জন্য একটা খুবই বড় সুবর্ণ সুযোগ আমরা দেখতে পাই। তো এই জায়গা থেকেও যদি আমরা একটু কিয়াস করি, সেক্ষেত্রে দেখা যায় যারা ইবাদতের মধ্যে কাটছাট করে, ওনারা নিঃসন্দেহে আমাদের সরল মনা মুসলমানদেরকে ইবাদত থেকে দূরে রাখতে চায়। তো আমরা আশা করছি আমাদের ইমান আকিদাকে রব্বুল আলামিন ওনাদের খপ্পর থেকে হেফাজত করবেন। হুজুর, আমরা যেহেতু ইতিকাফ নিয়ে কথা বলছিলাম এবং এই ইতিকাফের বিষয়ে যথেষ্ট আলোচনা আমরা শুনেছি, শরঈ হুকুম কি, কয় প্রকার, এবং মহিলারা কোন পদ্ধতিতে ইতিকাফ করবে, এটাও এখানে আলোচনার মধ্যে চলে এসেছে। এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। ইতিকাফ পুরুষরা মসজিদে করবেন, তবে নিজ এলাকার মসজিদ প্রাধান্য পাবে নাকি অন্য কোনো জায়গায় যেখানে উনি ইচ্ছা সেখানে করতে পারেন? আল্লাহ আকরাব ফাল্লাহ আকরাব, আপনার এলাকা আপনার থেকে একটা হক পাবে, বোঝা যাচ্ছে? তাহলে আপনার উচিত, অর্থাৎ সমমনান মক্কা এবং মদিনা, মসজিদে আকসা, এই 3 জায়গা ব্যতীত আপনার নিজ এলাকায় করাটাই উত্তম, করাটাই উত্তম। কিন্তু কেউ যদি ধরুন কোনো বরকতময় স্থান, বড় মসজিদ, সেখানে কিছু এলেম অর্জন করার সুযোগ আছে, সেখানেও যদি সে নিয়ত করে করতে চায় করতে পারবে। তবে নিজ এলাকায় করলে অন্যজন এতেকাব করতে উদ্বুদ্ধ হবে এবং এতেকাব করার একটা পরিবেশ সৃষ্টি হবে, এলাকাটা এবাদতে মানুষ মগ্ন হবে। সেই দিক দিয়ে এলাকার হকও আদায় হয়ে গেল, আমার ইবাদতও হলো, এবং মানুষ আমাকে দেখে পরবর্তীতে এতেকাব করার জন্য অনুপ্রাণিত হলো, ওই সওয়াবগুলো আমি পাবো। কারণ একটা জিনিস মনে রাখবেন, আদালু আলাল খায়রে কাফাইলিহি, নিজ এলাকায় যদি করি অন্য মানুষ উপকৃত হবে, আমাকে দেখে তারা প্রেরণা বাড়বে, তারা উদ্বুদ্ধ হবে, তাহলে ওই জিনিসটার প্রতি আমি তাকে এক ধরনের দালালত করলাম, দাল। তো তারা যেই ইবাদত করে যে সওয়াবটা পাবে ইতিকাফ করে, সেই সওয়াবটা অবশ্যই ওই ব্যক্তিটা পাবে। ওই নিয়তে করা, এলাকার মধ্যে করাটাই উত্তম। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে এলাকাটায় প্রাধান্য দেওয়া আমাদের জন্য সর্বোত্তম উচিত। হুজুর, কারা ইতিকাফ করতে পারবে, অথবা ইতিকাফ ওনারা করতে পারবেন, এই শ্রেণী করতে পারবে না, এরকম কি কোনো তারতম্য আছে? কারা করতে পারবেন, প্রথমে বলি কারা বলতে আপনি কি মুসলিম জাতি বোঝাচ্ছেন না কাফেররা করতে পারবে না, না? কারা বলতে ধরেন তারপরে আমি বয়সের বিষয় আপনাকে আছে। বলি, এখানে আরেকটা জিনিস, সর্বপ্রথম নারীদের ব্যাপারে বলি। নারীদের মধ্যে যারা হায়েজ এবং নেফাসে আছে, তাদের জন্য এতেকাব করা নিষেধ, হারাম। সেই অবস্থায় এতেকাব করা যাবে না। পুরুষদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা জুনুবি অবস্থায় থাকেন, তাদের জন্য এতেকাব করা নিষেধ। আর সমস্ত মুসলমান নর নারী বালেগ, এবং তারা যদি বালেগ হওয়া শর্ত নয়, না বালেগও এতেকাব করতে পারবে। তবে পাগল, বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি এবং কাফের, এরা এতেকাব করতে পারবে না। বাকি মুসলমান নরনারীর মধ্যে যদি মানে অর্থাৎ প্রতিবন্ধকতা না থাকে, যেটা আমরা বলেছিলাম হায়েজ, নেফাস এবং গোসল ফরজ হওয়া, জুনুবি হাল, এই অবস্থার মধ্যে তারা এতেকাব করতে পারবে না। বাকি সকলে এতেকাব করতে পারবে। তবে পুরুষরা করবে মসজিদে, মেয়েরা করতে হবে ঘরে। হুজুর, ইতিকাফ যখন, এখানে যেহেতু পবিত্রতার একটা কথা আসছে, জুনুবি একটা কথা আসছে, ইতিকাফ অবস্থায় যদি স্বপ্ন দোষ হয়, এক্ষেত্রে করণীয় কি? কোনো সমস্যা নেই। এতেকাব অবস্থায় যদি কোনো ব্যক্তির স্বপ্ন দোষ হয়ে যায়, একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশে স্বপ্ন দোষ যখন বলে সকলের আঙ্গুল পুরুষের দিকে চলে যায়, এটা ভুল। নারীরও কিন্তু স্বপ্ন দোষ হয়, নারীদেরও স্বপ্ন দোষ হয়, কম হয়। তো এখন কোনো পুরুষ যদি এতেকাব অবস্থায়, তো রোজাদার, রোজা আছে, তো রোজা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয়, রোজা ভাঙবে না। এখন যদি উনি এতেকাব অবস্থায় ওনার স্বপ্ন দোষ হয়ে যায়, তখন উনি ওই মসজিদ ক্রস করে সেখান থেকে বের হয়ে উনি তার জুনুবি অর্থাৎ গোসল, যে গোসল ফরজ হয়েছে সেটা সেরে আবার এতেকাফের মধ্যে উনি যোগ দিবেন। এখানে এতেকাফের কোনো সমস্যা হবে না। যদি মসজিদে পবিত্র হওয়ার অপশন থাকে, যদি গোসলখানা থাকে, এক্ষেত্রে কি মসজিদে করতে পারবে গোসল? মসজিদে যেটা হাম্মামখানা আছে, ওনাকে মসজিদে যদি থাকে তাহলে উনি বাহিরে যেতে পারবে না, ওই হাম্মামখানায় করতে হবে।
আর যদি মসজিদে না থাকে তাহলে ওনার যেহেতু এটা ওনার জন্য ওজর, সেই কারণে উনি বের হতে পারবে যদি মসজিদে সেখানে হাম্মামখানা অর্থাৎ গোসলখানা, ওয়াশরুম, আবার শৌচাগার আমরা যাই বলি, সেখানে যদি না থাকে তাহলে উনি বের হতে পারবেন। সেখানে পুতু পবিত্রে আবার মসজিদ অবস্থান করবেন, এতেকাফের কোনো প্রকারের ক্ষতি হবে না। কোন কোন অবস্থাতে মসজিদ থেকে বের হতে পারবেন ইতিকাফকারীরা? এতেকাফের দুটি মনে রাখবেন, প্রথম সব হচ্ছে দুইটি। একটি হচ্ছে যে প্রাকৃতিক কারণ, স্বভাবগত কারণ, আরেকটা হচ্ছে যে ধর্মীয় কারণ। স্বভাবগত কারণ কি? প্রস্রাব, পায়খানা ইত্যাদি। প্রস্রাবের ব্যাক হয়েছে, পাকড়ির ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের বাহিরে যেতে পারবেন, তবে তিনি সেখানে গিয়ে দুনিয়াবি আলাপের মধ্যে রত হবেন না, ওইখানে দুনিয়াবি গুজব করবেন না, ওনার হাজত ছেড়ে উনি প্রবেশ করবেন। এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে এবাদত এতেকাপ করা অবস্থায় গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না। তা আমাদের তো অহরহ যারা মুতাকিফ এতেকাপ গ্রহণ করেন তারা তো গোসল করতে করেন। তারা কিভাবে গোসল করবেন? তারা যাবেন হাজত ছাড়ার জন্য, অর্থাৎ প্রস্রাব পায়খানা করার জন্য বের হবেন। আসার সময় তারা গোসল করে তারপরে মসজিদে ঢুকবেন, কিন্তু শুধুমাত্র গোসলের নিয়তে বের হওয়াটা জায়েজ নাই। এক আরেকটা হচ্ছে ধর্মীয় কারণ কি? এতেকাপ কিন্তু ইবাদতখানায় করা যায়, মসজিদে হলো জুমার দিন এই ব্যক্তি এতেকাপ নিয়েছেন এবাদতখানায়, জুমার নামাজ পড়ার জন্য উনি বের হতে পারবেন কিনা? হ্যাঁ, ধর্মীয় কারণে জুমার নামাজ পড়ার জন্য বের হতে পারবেন। অনুরূপভাবে যেই মসজিদের মধ্যে উনি এতেকাপ গ্রহণ করেছেন, মুতাকিফ হয়েছেন, সেই মসজিদের বাহিরে আজান দেওয়ার মিনার আছে, বাহিরে আজান দেওয়ার জন্য সেই মিনারে উনি যেতে পারবেন কিনা? পারবেন। এগুলো হচ্ছে ধর্মীয় কারণ, এই কারণে উনি মসজিদ থেকে বের হতে পারবেন। অন্যথায় সলাতে জানাজা পড়াতে পারবেন কিনা, এখানে একটা প্রশ্ন। এটা সলাতে জানাজা পড়ার জন্য কেউ নেই, জানাজা হতে হবে মসজিদের বাহিরে। তো মসজিদের বাহিরে যদি জানাজা পড়াতে যান তাহলে ওনার এতেকাপ নষ্ট হয়ে যাবে, মসজিদ থেকে জানাজা পড়াতে পারবে না। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, কখন পারবেন? কিছু কিছু মসজিদে, বিশেষ শহুরে এলাকায়, শহুরে যারা আছেন তারা জানাজার নামাজ পড়েন, মসজিদে মুসল্লিরা থাকে আর খাট বাইরে থাকে। যদিও এই ধরনের জানাজা মাকরুহে তাহারিমি, এখন অনেকে ওজরের কারণে অনেকে এটা জায়েজ বলেছেন, ওজরের কারণে, কিন্তু মূল মাসআলা হলো লাশ মসজিদের ভিতরে হোক বা বাইরে হোক, সেই অবস্থার মধ্যে জানাজা পড়া মাকরুহে তাহারিমি। আর যদুরাতু তুবিহুল মাহজুরাত, ওই দিকে তাকিয়ে অনেকে সেটাকে জায়েজ দিয়েছেন, কিন্তু মূল ফতোয়া হচ্ছে সেটা মাকরুহে তাহারিমি। এখন যদি মুতাকিব ব্যক্তি মসজিদে আছেন, জানাজার খাট বাহিরে, এখন উনি জানাজা দিতে পারবে কিনা? হ্যাঁ, উনি তখন জানাজা নামাজের ইমামতি করতে পারবেন, কিন্তু মসজিদ থেকে বের হয়ে পারবেন না। বেচা কিনা কেনাকাটার জন্য, দুনিয়াবি স্বার্থের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না। বিবাহ অনুষ্ঠান, একটা আকদ পড়ানোর জন্য একজন মৌলবী উনি বের হতে পারবেন না। আচ্ছা, এক্ষেত্রে যদি অন্য কোনো জায়গায় কোনো দাওয়াত থাকে, দাওয়াতে যেতে পারবেন কিনা? যেখানে জানাজার নামাজে যেতে পারবে না সেখানে দাওয়াতে তো অবশ্যই যেতে পারবে না। হ্যাঁ, একটা সুরত আছে, যেমন মুতাকিফ উনি এতেকাপ করেছেন, ওনার খানার ব্যবস্থা নাই, ওনাকে ইফতার সাহারি দেওয়ার জন্য উনি খুব ক্ষুধার্ত, না খেলে মারা যাবেন, খাদ্যের জন্য উনি বের হতে পারবেন কিনা? পার্শ্ববর্তী হোটেলে বা অন্য জায়গায় এনে দেওয়ার মতো কোনো মানুষ নাই, তখন ওই জরুরতের জন্য উনি বের হতে পারবেন, যদি কেউ এনে দেওয়ার মতো কেউ না থাকে। হুজুর, ইতিকাফ অবস্থায় কোন কোন কাজগুলো করা যাবে? এতেকাব অবস্থায় শরীয়ত যা নিষেধ করেনি, মুবাহ যত কাজ আছে সব কাজে করা যাবে, সব কাজেই যেগুলো। তবে একজন মুতাকিবের মেন উদ্দেশ্য কি? আল্লাহর রেজামন্দি অর্জন করা। অতএব উনি এতেকাব অবস্থার মধ্যে বৈধ কাজের মধ্যে যেগুলোতে সোয়াব নাই
গুণাও নাই, অর্থাৎ মোবা কাজ, ওই মোবা কাজগুলো উনি তরক করবেন, বরং উনি সবসময় আল্লাহর এবাদতের মধ্যে মশগুল থাকবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো অবশ্যই পড়বেন, পাশাপাশি উনি আল্লাহর জিকির করবেন, কোরআন শরীফের তেলাওয়াত এবং রসুল খুদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। আর যদি উনি আলেম হন, সেই ক্ষেত্রে উনি এতেকাব অবস্থায় ছাত্রদেরকে যদি উনি টিচিং দেন, তালিম দেন, ওই আবেদের চাইতে আলেমের সওয়াব অনেক বেশি হবে। উনি সেখানের মধ্যে পড়াতে পারবেন, উদ্দেশ্য থাকবে দ্বীনি এলেম চর্চা করা। উনি হাদিসে রসুল, ফেকা, ইলমে ফিকের ফতাওয়া এবং বিভিন্ন মাসাইল উনি সেখানে স্টাডি করবেন। এটা নফল এবাদতের চাইতেও এলেম অর্জনের ফজিলত মহান আল্লাহর কাছে বেশি। হুজুর, এক্ষেত্রে আমরা যারা সাধারণ পাবলিক আছেন, ওনারাও যখন ইতিকাফ নেন, আমরা তো ওনাদের জন্য বলতে পারি, ওনারা যদি বিষয়ভিত্তিক কোনো কিতাব পড়তে চান, বিশেষ করে তাফসীর হোক, হাদিসের বই হোক, এগুলো স্টাডি করাটা ওনাদের জন্য উত্তম হতে পারে, বা এটাই উত্তম আমরা বলতে পারি। হুজুর, ইতিকাফ চলাকালীন অবস্থায় সোশ্যাল মিডিয়া ব্যবহারটাকে আপনি কিভাবে দেখেন? ফেসবুক ইউজ করা, ইনস্টাগ্রাম ইউজ করা? ধন্যবাদ। ওই যেটা খায়ের উত্তম সেটা পারবেন, যেটা খায়ের না, যেটা আমার এবাদতের মধ্যে প্রতিবন্ধকতা আসবে, ওটা নাজায়েজ। যেমন ফেসবুকের মধ্যে আমি মোবাইল নিলাম, মোবাইলের মধ্যে কোরআনে কারীমের তাফসির আছে, আমি ওই তাফসির কানজুল ইমানটা আমি আসার সময় মোবাইলে ডাউনলোড করে এনেছি। আমি মিশকাত শরীফের সরা মেরাত নিয়ে এসেছি, মেরাতুল মানাজি, আমি সেখানের মধ্যে পড়লাম, দোষের কিছু নেই। অর্থাৎ আমাদের এই মিডিয়া বিজ্ঞানের জিনিসগুলো হচ্ছে, এটার ব্যবহার হচ্ছে আমার উপরে। আল উমুরু বিমাক্কাসিদিহা, সমস্ত কিছু ডিপেন্ড করবে তার মকসুদের উপরে। এখন মোবাইলটা যদি আমি অন্য কাজে ইউজ করি, তাহলে অবশ্যই এবাদতের ক্ষেত্রে এটা খলল, অর্থাৎ প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, আল্লাহর থেকে সে বান্দা দূরে চলে যাবে। সেটা করা আমাদের অনুচিত। কিন্তু সাধারণ মানুষের ব্যাপারে যেটা বলেছেন, আমল করার ক্ষেত্রে আমি এখানে এককভাবে সাধারণ ভাইদেরকে দোষারোপ করব না, এখানে সবাই সমান। অনেক আলেমদেরকেও দেখা যায় উনি আলেম নামে বসেছেন, কিন্তু সেখানের মধ্যে উনি ফেসবুক চালান, তা আলেমের কি গুনাহ হবে না? আবার অনেক সাধারণ মানুষকে দেখেছেন উনি ফেসবুক না, উনি মোবাইলে আনেন নেই, বরং দিন রাত কোরআন শরীফ নিয়ে বসে আছেন, তাহলে অবশ্যই ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শরীফ পড়ছেন। সাধারণ এবং আলেমের মধ্যে না, আমি দেখব আমলের দিক থেকে যিনি ভালো কাজটা করবেন অবশ্যই সেটা গ্রহণীয়। কিন্তু বর্তমানে যেমন আমি আমার জীবনের মধ্যে প্রথম যখন ল্যাপটপ নিয়েছিলাম, ওই ল্যাপটপের মধ্যে খুব খুশি হয়ে আমার আম্মাজানকে খানায় কাবার ছবি দেখাতে গেলাম। আমি খানায় কাবার যেটা ইউটিউবটা ডাউনলোড করলাম, কিন্তু হঠাৎ করে খানায় কাবার পাশে কুরুচুপূর্ণ একটা ছবি এসে গেল। আমি আমার আম্মাকে আর দেখাতে পারিনি, ল্যাপটপ বন্ধ করে ফেললাম। এখন আমার ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রাম ইত্যাদি যেটা আপনি বলেছেন, যতগুলো ডিভাইস আছে, এই ডিভাইসের মধ্যে মসজিদে থাকাকালীন খারাপ ছবি আসবে না, এর কোনো নিরাপত্তা আছে কিনা, বা কোনো অ্যাড আসবে না, বা নারী আসবে ছবি আসবে না, এটা আমরা নিশ্চিত নয়। সেই কারণে এতেকাপ করার আগেই মোবাইলটা ঘরে রেখে আসাই উত্তম। তো যেহেতু সোশ্যাল মিডিয়ার কথা এসছে, এক্ষেত্রে ইউটিউবের মধ্যে গিয়ে আমরা যেমন পডকাস্ট করছি, আমাদের মাসাইল আলোচনা হচ্ছে, এগুলো দেখা যাবে কিনা? এটা আমি উত্তর দিয়ে দিয়েছি। অবশ্যই যেটা শরীয়তসম্মত অবশ্যই, এবং আমি জ্ঞান চর্চার জন্য যদি আমি কোনো একটা মাধ্যম, বিজ্ঞানের দান, আমি সেটা যদি গ্রহণ করি, যেমন আমরা যে এখন কথা বলছি, এটা মানুষ দেখবে কিভাবে? মিডিয়ার মাধ্যমে। তাহলে এটা অবশ্যই সওয়াবের জরিয়া হবে। ওই আমি কথাই বলে দিচ্ছি, আল উমুরু বিমাক্কাসিদিহা, আগে দেখতে হবে আমার নিয়ত কি। নিয়তটা যদি শুদ্ধ হয় তাহলে আমার সওয়াব অবশ্যই আসবে, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে অবশ্যই গুনার ভাগীদার হতে হবে। আমাদের টিমের পক্ষ থেকে একটা প্রশ্ন এসছে, ওনারা এটা সচক্ষে দেখেছেন। আমাদের আশপাশের মসজিদের মধ্যে যখন ইতিকাফকারীরা অবস্থান করেন, মসজিদের খাদেমকে নাকি ওনারা বারবার বিরক্ত করেন, ওনাদেরকে ডিস্টার্ব করেন যে একটা সিগারেট নিয়ে আসার জন্য। তো ইতিকাফকারীরা ধূমপান করতে পারবেন কিনা, বা এরকম আরেকজনকে অর্ডার দিয়ে সিগারেট আনানো যাবে কিনা? আপনার প্রশ্নের মধ্যে দুটো দিক, একটা হচ্ছে সিগারেটটা কি দিনের বেলায় না রাতের বেলায়। প্রথম কথা হলো, সিগারেট বেলা যদি দিনের বেলা খায়, ধূমপান করলে তার রোজা ভেঙে যাবে। রোজা যদি ভেঙে যায় তাহলে তার এতেকাফও ভেঙে যাবে, এক। দ্বিতীয়, এখন ওই সিগারেটটার জন্য যদি রাতের বেলা ইউজ করেন তাহলে এটা মাকরুহ,
মসজিদে যেখানে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেতে নিষেধ করেছেন এবং বলে দিয়েছেন ও যেন আমাদের মসজিদের পাশেও না আসে, কারণ তার মুখের সেই বদবুর কারণে রহমতের ফেরেশতা তো চলে যায়, পার্শ্ববর্তী যে মুসল্লিগুলো আসে তাদেরও কষ্ট হয়। এখন বলেন তো, পেঁয়াজের গন্ধটা দুর্গন্ধটা বেশি না যিনি সিগারেট খান না তার কাছে সিগারেটের গন্ধটা বেশি? অবশ্যই। অতএব ওই এতেকাবকারীর পক্ষ থেকে রহমতের ফেরেশতা চলে যায়। এখন কোনো খাদেমকে যদি সিগারেট আনতে বলে, সে যদি সিগারেট আনে তার গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে, কারণ সে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করেছে। ধূমপান বিষপান একটা মানুষকে খারাপ কাজের জন্য সে সহযোগিতা করেছে, তো খারাপ কাজে তো সহযোগিতা করা যাবে না, ওই খাদেমেরও গুনাহ হবে। খাদেম যদি আবার ওই ইফতার করার সময় ওদের থেকে কিছু খাওয়ানো, এর বিনিময়ে সিগারেট এনে দিব, সেই জন্য কিছু 10 টাকা 20 টাকা খাবো, ওটাও জায়েজ হবে না। আচ্ছা, এক্ষেত্রে আবার এই প্রশ্নটা করার কারণ হলো, যিনারা খাদেম আছেন ওনারা সম্মানার্থে, ওনারা তো হয়তো না জেনে সম্মানার্থে যে ইতিকাফকারী বলেছেন বেঁধে নিয়ে এসেছেন, তাহলে এটা ওনারাও গুনার সম্মুখীন হবেন যদি এরকম কাজ করে থাকেন। অবশ্যই ওনার জেনে শুনে করলে অবশ্যই গুনাহগার হবেন। আমি মদ খাবো না, একজন মদ দিয়ে আমাকে বলে গ্লাসটা দেন, খাবে কি? যে অলওয়েজ খাই সে। হ্যাঁ, তো আমি মদ খাওয়ার ক্ষেত্রে তাকে সহযোগিতা করলাম না। একটা বেবিচার করবে, আমি নারীটাকে দেখিয়ে দিলাম এই নারী বেবিচার করে, তুমি যাও, আমি করিনি, গুনাহগার হব কিনা? অবশ্যই গুনাহগার হবে। অতএব শরীয়ত বিরোধী যে সমস্ত কাজে যারাই সহযোগিতা করবে তারা গুনাহ ভাগীদার হবে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সীমালঙ্ঘন গুনার ক্ষেত্রে তোমরা পরস্পরকে সহযোগিতা করিও না, এটা মহান আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আমরা ক্লিয়ার কাট উত্তর একটা দিতে চাই, সেটা হলো যারা এরকম কাজ কারবার কিংবা ইতিকাফকারীর সম্মানার্থে নিজ থেকে সিগারেট নিয়ে যান, এটা করা যাবে না, এটা তো অবশ্যই আপনারা গুনহগার হবেন এবং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। হুজুর, মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে কি না, এখানে আমি একটু যুক্ত করতে চাই। দুনিয়াবি কথা বলতে এটাও আমার টিমের প্রশ্ন এসছে যে ওনারা নাকি দেখেছেন মসজিদে বসে বিয়ের ঘটকালি করছেন, মসজিদে বসে কবিরাজি তাবিজ দিচ্ছেন, এই সমস্ত কাজ কারবারগুলো করা যাবে কিনা? মসজিদের মধ্যে দুনিয়াবি কথা আমি যেটা বলেছি, যেটা শরীয়ত এটা বৈধতা দেয় না, সেটা জায়েজ নেই। অন্য কথা, দুনিয়াবি কথা, এতেকাব যিনি থাকবেন উনি কথা বলতে পারবেন স্বাভাবিকভাবে, চুপ থাকা মাকরুহ, একেবারে চুপ থাকা মাকরুহ। তবে যেহেতু উনি মুতাকিফ, ওনাকে প্রত্যেকটি কাজের মধ্যে, কথার মধ্যে, ওই যে আমি বললাম কাউকে মাসালা বর্ণনা করা, কারো থেকে মাসালা শেখা, অথবা আমি কেরাতটা জানি না, আমি এতেকাব করছি, ধরুন আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার পার্শ্ববর্তী একটা মসজিদের মধ্যে এতেকাব করলাম, সেখানের মধ্যে অধিকাংশ আলেম আছে, এখানের মধ্যে তোলাবায়ে জাম আছে, হাফেজে কোরআন আছে, আমি 10টি সূরা, অন্তত যে 10টি সূরা আমাদের সূরা ফিল থেকে নাস পর্যন্ত, ওটা আমি মস্ক করলাম, সেটা হবে আমার জন্য উত্তম। ঘটকালি করার জন্য তো অন্য সময় আছে। যদিও কোনো ব্যবসায়ী তার খাতুনগঞ্জে ব্যবসা আছে, চট্টগ্রামের মসজিদ থেকে মোবাইলের মাধ্যমে পণ্য নিজে মসজিদে আনেন নেই, প্রোডাক্টটা মসজিদে আনেন নেই, কিন্তু মোবাইলের মাধ্যমে উনি এখান থেকে ব্যবসা কার্য পরিচালনা করতে পারবেন, জায়েজ আছে, কিন্তু এগুলো অনুচিত, কারণ এগুলো ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক্ষেত্রে আমরা একটা তো মেসেজ এরকম দিতে পারি যে আমাদের তো বিবেক আছে, আমাদের বিবেক যেটাকে উত্তম বলবে এবং ইসলামী শরীয়ত যেটাকে নিষিদ্ধ করে নাই, এই কাজগুলো আমরা করতে পারবো এবং আমাদের জন্য সর্বোত্তম হবে ইবাদতের মধ্যে মশগুল থাকাটাই। এটাই। আরেকটা প্রশ্ন এখানে আসে, টাকার বিনিময়ে ইতিকাফ করা যাবে কিনা? এখানে আমি একটু ভেঙে বলি। টাকার বিনিময়ে বলতে আমরা যেটা দেখি সচরাচর গুনাহ মাফের জন্য একজনকে হাদিয়ার বিনিময়ে ইতিকাফ করানো হয়, এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন নেই, এটা তো শরীরভাবে বৈধতা আছে বলে আমি মনে করি। তবে মূল যে সমস্যা সেটা হচ্ছে যখন কেউ রাজি হয় না তখন তাকে একটা কন্ট্যাক্ট করা যে তুমি যদি ইতিকাফ করো এক্ষেত্রে তোমাকে 20,000 30,000 টাকা দিব, এরকম কন্ট্যাক্ট করে নির্ধারিত টাকার বিনিময়ে ইতিকাফ করা যাবে কি? প্রথম প্রশ্ন হচ্ছে ইস্তেজার আলা তোয়া জায়েজ আছে কিনা, অর্থাৎ আমি আল্লাহর ইবাদত বন্দেগীর বিনিময়ে আমি কোনো পারিশ্রমিক নিতে পারবো কিনা। আমাদের দেশের মসজিদগুলো চলে হুকুমতের মাধ্যমে নয়,
তো সেখানে আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব সকল তো তোয়াত করতেছে, আল্লাহর আনুগত্য, সেই ক্ষেত্রে ওনার বেতন নিয়ে থাকেন। সেই কারণে আমরা বলি ইস্তেজার আলা তোয়া জায়েজ, অর্থাৎ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে পারিশ্রমিক নেওয়া এটা জায়েজ। কিন্তু দরাদরি করা, বিশেষ করে এতেকাফের ক্ষেত্রে, এতেকাফ হওয়া উচিত বিনিময় ছাড়া। এতেকাফটা করতে হবে বিনিময় ছাড়া। যদি কোনো এলাকাতে বসার কেউ নাই, আস্তাগফিরুল্লাহ আলিয়াজ বিল্লাহ, এমন কোনো মুসলমান নাই যে মুসলমানটা এলাকাটার মধ্যে বসবে। এখন মুসলমানদেরকে বাঁচানোর জন্য, ওই সুন্নতে মুআক্কাদার গুনাহ থেকে বাঁচানোর জন্য, আল্লাহর ধমক থেকে বাঁচানোর জন্য, রসুলুল্লাহর সুন্নতটাকে জিন্দা করার জন্য আমরা একজন মানুষকে পারিশ্রমিক দিয়ে বা কিছু হাদিয়া দিয়ে ওনাকে আমরা বসালাম। সেটা আমরা বলবো আমরা আপনাকে সম্মান করব, তবে কত করব সেটা বলার দরকার নেই, তাহলে এটা দিতে পারবে। কিন্তু দরাদরি করা, মাছ বাজারের মতন একজন মাছ বিক্রেতা যেভাবে দরাদরি করে সেইভাবে দরাদরি করা অনুচিত এবং শরীয়ত সেটাকে গ্রহণ করে না। অতএব যেখানের মধ্যে দরাদরি হবে না, হ্যাঁ স্বেচ্ছায় কেউ যদি হাদিয়া দেয় হাদিয়াটা নিতে পারবে, তবে দরাদরি করা যাবে না। আচ্ছা হুজুর, এছাড়াও বিভিন্ন দুনিয়াবি লোভে যদি কেউ ইতিকাফ করে, ধরেন একটা মসজিদে ভালো খাবারের ব্যবস্থা আছে, এটা শুনে যদি কেউ ইতিকাফে যায়, এই লোভে যায় যে আমি ভালো খাবার খাবো, তার ইতিকাফ হবে কিনা? আমি আপনাকে আগে বলেছি, সব প্রশ্নের উত্তর আল উমুরু বিমাকাসিদিহা, তার নিয়ত যেটা সেটাই। কেউ যদি এতেকাপ করে এই নিয়তে, শুনুন, কেউ যদি এই নিয়তে এতেকাপ করে আমি ভালো খাবার পাবো, কেউ যদি এতেকাপ করে সবাই আমাকে বলবে উনি ফরহেজগার মুত্তাকি, আমি এতেকাপ থাকলে সবাই আমাকে ফরহেজগার বলবে। মিশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে হাদিস এসেছে, কোনো আলেম এলেম অর্জন করলো, মানুষকে শিক্ষা দিল, উদ্দেশ্য হলো মানুষ আমাকে বড় আলেম বলবে। আমি মুসাফিরে এসে বক্তব্য দিলাম, আমি আবুল হাসনাতকে সবাই বড় মুফতি বলবে, এই উদ্দেশ্যে আমি জিনিসটা করলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাকে তো আমি এলেম দিলাম, তুমি এলেমটা কোন কাজে ব্যয় করেছ? হুজুর, আল্লাহকে বলবে বান্দা আমি এলেমটা নিজে গ্রহণ করেছি, মানুষকে সেটা শিক্ষা দিয়েছি, এলেমের প্রচার করেছি। আল্লাহ তখন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি করেছ মানুষ তোমাকে আলেম বলার জন্য, মুহাদ্দিস মুফতি বলার জন্য। তুমি এতেকাপ করেছো অনুরূপভাবে, এতেকাপ করেছো তোমাকে সবাই মুতাকিব বলার জন্য, হজ করেছো হজ করার জন্য। তো তোমাকে তো মানুষ দুনিয়াতে বলেছে অমুক বিশাল কত বড় বুজুর্গ, উনি অমুক জায়গার মধ্যে এতেকাপ করেন, বছরে এতবার উমরা করেছেন, এতবার হজ করেছেন, মানুষ তো তোমাকে বলেছে, সেটা তো তুমি পেয়ে গেছো। তখন তাকে হেঁচড়িয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। অতএব এতেকাপ করার সময় কোনো খানা, কোনো টাকা, কোনো শোহরত এগুলো উদ্দেশ্য করা যাবে না। একমাত্র উদ্দেশ্য হতে হবে রেদা উল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নবীর সন্তুষ্টি, ওটাই হতে হবে আমাদের। হুজুর, এক্ষেত্রে জানতে চাও আর কি, অনেক সময় দেখা যায় পারিবারিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য বা স্ত্রী থেকে বাঁচার জন্য, স্ত্রীর যন্ত্রণা থেকে বাঁচার জন্য অনেকে ইতিকাফ করে থাকেন। এক্ষেত্রে এই বিষয়ে শরীয়ত কি বলে? যাক, ধন্যবাদ আপনাকে সঞ্চালক। আমি যতটুকু জানি আপনি এখনও সেই সংসারে জড়াননি, একাকিত্ব জীবনের মধ্যে আছেন, তারপরও আপনার যে অভিজ্ঞতা আছে সেই জন্য আপনাকে ধন্যবাদ। হুজুর, এখানে অভিজ্ঞতা বলতে এটা সামাজিক অভিজ্ঞতা থেকে আপনি বলছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে বিয়ে আল্লাহ কাদেরকে করতে বলেছেন? সামর্থ্যবানদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই অনুবাদটা আমি ভিন্ন রকম করি, ভিন্ন রকম হলে এটা আমরা যদি মুবতাদা খবর হিসেবে নিয়ে থাকি তখন বলা হবে আর-রিজালু, পুরুষ তাকে বলে যে নারীদেরকে পরিচালনা করতে জানে, সেই তো বিয়ে করবে। তো যেই ব্যক্তি মহিলাকে ভয় করে, মহিলার কথায় উঠে আর বসে, ওই ব্যক্তিকে বলা হয় দয়ুস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন আদ-দয়ুসু ফিন্নার লা ইয়াদখুলুল জান্নাহ। দয়ুস ব্যক্তি অর্থাৎ যেই বউর কথায় উঠে আর বসে, তাবেদারি করে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। তো এই ব্যক্তি বউয়ের নির্যাতন থেকে বাঁচার জন্য যদি এতেকাপ করে, সে তো দয়ুস ব্যক্তি, ও তো এমনি জাহান্নামী।
অতএব ওই ব্যক্তির উচিত হবে যে আল্লাহ, যে আমি এতেকাপ করছি, এতেকাপে তোমার কাছে তওবা চাই, এই ধরনের একজন মহিলার কাছে আমি পড়ছি, আল্লাহ আমার মহিলাটাকে আমার তাবেদার বানাই দাও। মা ফাতেমাতুজ জাহরার উসিলা এবং মা খাদিজাতুল কুবরার উসিলা, মা আয়েশা সিদ্দিকার উসিলা, বিভিন্ন উসিলা নিয়ে ওই এতেকাপ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমার বউকে শরীয়তের বিধান মানার তৌফিক দান করো, আমার কাছে নত করে দাও। সেটা হবে উত্তম, বউর যন্ত্রণা থেকে বাঁচার জন্য নয়। এই জায়গায় একটা প্রশ্ন উদ্বেগ হয়, সেটা হলো পরিবারের খোঁজখবর না নিয়ে কেউ যদি ইতিকাফে চলে যায় এবং এই 10টা দিন তার পরিবার না খেয়ে দিনাতিপাত করছে, না ভালো আছে, এরকমও যদি কোনো খোঁজখবর না নেই, ওই ব্যক্তির জন্য কি ইতিকাফ করা উচিত হবে কিনা বা যাবে কিনা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পরিবারের কর্তাকে, পরিবারের যারা সদস্য তাদের দায়িত্বের ক্ষেত্রে অবহেলা তাকে জিজ্ঞেস করা হবে, কারণ উনি হচ্ছেন দায়িত্বশীল। অতএব উনি যদি এতেকাফের মধ্যে বসে যান, এই ধরনের এতেকাফ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? তার দায়িত্ব হচ্ছে যে কসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, যেটা হাদিসে পাক এসেছে। অর্থাৎ ফরজ আদায় করার পরে উত্তম ফরজ হচ্ছে ওটা হালাল জীবিকা অর্জন করা। তাই উনি হালাল জীবিকা অর্জন না করে উনি মসজিদে বসে আছেন। হযরত ওমর বিন খাত্তাব এই ধরনের এক মানুষকে চাবুক মেরে মসজিদ থেকে বের করেছেন। খবর নিলেন তার পরিবার অভুক্ত রয়েছে। আবার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আমাদেরকে, অনেক ব্যক্তিদেরকে দেখবেন নামাজ আদায় করার পরে তসবিহ নিয়ে বসে থাকে। হ্যাঁ, পরিবারের ব্যবস্থা করেছে, তসবিহ নিয়ে বসেছে, উনি করতে পারে, কিন্তু যার পরিবার অভুক্ত, তুমি নফল নও, তুমি নামাজ আদায় করার পরেই তোমাকে জীবিকা অর্জনের জন্য জমিনে ছড়ে ছিটে পড়তে হবে। ফাইদা উদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখানে ফাদলিল্লাহ মানে রিজিক। সেই ব্যক্তি যখন নামাজ শেষ হবে তোমরা জমিনে ছড়ে ছিটে পড়ো এবং রিজিক অন্বেষণ করো। সেই জায়গায় রিজিক অন্বেষণকে ফাঁকি দিয়ে আপনার এতেকাপ করলে এবং আরেকজন আপনার এতেকাপের কারণে 10 জন যদি অভুক্ত থাকে, 5 জন অভুক্ত থাকে, সেই এতেকাপ মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আগে নিজের দায়িত্ব আদায় করতে হবে, যেহেতু এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আপনার ফরজ আগে আদায় করতে হবে। ফরজটা হলো কসবুল হালাল। নামাজের পরে ফরজ হচ্ছে কসবুল হালাল, ফরিদাতুন বাদাল ফরিদা। মাশাআল্লাহ। আসলে হুজুর, ইসলাম আসলে কত সুন্দর এবং কত একটা স্ট্রাকচারাইজ একটা বিষয়, যেটা আমাদেরকে শিক্ষা ইসলাম অর্থ দিচ্ছে। তো শান্তি। ইসলামের যারা মানবে তারা শান্তির মধ্যে থাকবে। এই শান্তি থেকে যারা বের হয়ে যাবে তারাই অশান্তিতে থাকবে। শান্তি পেতে হলে ইসলামে আসতেই হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সাধ্যের বাইরে আল্লাহ কোনো আত্মাকে কোনো কাজ চাপিয়ে দেন না, সাধ্যে যেটা আছে সেটাই। অতএব এটাই তো ইসলাম, এটাই ইসলামের শিক্ষা। দেখেন না, রোজার মধ্যে যারা অসুস্থ অথবা আপনাদের মতন মুসাফির হবে, আপনারা তো সবাই মুসাফির, আপনাদের অনুষ্ঠানটার নাম হলো মুসাফির। মুসাফির মানে আপনার সবাই কবরের দিকে মুসাফির। এই দুনিয়াটাই তো মুসাফির। আমাদের ঠিকানা হচ্ছে কবর, কবর থেকে আল্লাহ তাআলার সামনে। ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান। আমরা ভয় করি এই সফর অবস্থার মধ্যে আল্লাহর সামনে আমরা কি জবাব দেব। সেই জন্যই তো এই অনুষ্ঠানগুলো। আমরা যদি সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহকে ভয় করি এবং কাজগুলো যদি আল্লাহর নির্দেশ হুকুম আকাম যদি মানি, অবশ্যই আমরা জান্নাতানের মালিক হব, 2 জান্নাতের মালিক হব। আলহামদুলিল্লাহ। হুজুর, আমি যতটুকু জেনেছি দুনিয়ার সফরের সবচেয়ে উত্তম যে সফর, যেটাকে আমরা বলি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত, এটাই তো সবচেয়ে বড় সফর দুনিয়ার ক্ষেত্রে। আমি যতটুকু জেনেছি আলহামদুলিল্লাহ এই রমজানুল মুবারকেই আপনি উমরা আদায়ের লক্ষ্যে যাচ্ছেন। তো এটাও অর্থাৎ আমি মুসাফির হচ্ছি। জি, আমি জীবনে প্রথমে মুসাফির অনুষ্ঠানে এসে আমার সামনে 8 তারিখ ইনশাল্লাহ মুসাফির হচ্ছে। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার জীবনে কি ইতিকাফে বসার সুযোগ হয়েছে কিনা? আমার জীবনের মধ্যে মানুষকে এতেকাফে বসিয়েছি, এখনও পর্যন্ত বসার সুযোগটা হয়নি। তবে ইনশাল্লাহ আশা আছে আমি বসবো ওইভাবে, ওই এতেকাফের মধ্যে আমি দরজ তদরিস নিয়ে বসবো, যেটা নফল এবাদতের চাইতে
উত্তম সেই পরিবেশটা সৃষ্টি হলে ইনশাল্লাহ আমি এতেকাফে বসে যাব। এবং সেই এতেকাফের মধ্যে ওই আপনি যেটা বারবার আমাকে প্রশ্ন করছেন, দুনিয়ার মোহ, দুনিয়ার লাভ, পয়সার বিনিময়, এগুলো ইনশাল্লাহ থাকবে না। হুজুর আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখেছি, আমরা যতদূর দেখেছি, আপনি তো পবিত্র রমজানুল মুবারকটা জুড়েই আপনি দরস তদরিসের মধ্যে আছেন। আপনার বাসায় আপনি খুব সুন্দর ব্যবস্থা করেছেন। তো প্রত্যেক আলেমগণ যদি নিজ নিজ জায়গা থেকে এভাবে এগিয়ে আসেন, এটাই হবে আমাদের জন্য খুবই সুন্দর এবং চমৎকার একটা বিষয়। রব্বুল আলমিনের দরবারে আমরা সব সময় প্রার্থনা করি যাতে এই বিষয়টা, এই নাজারাটা আমরা প্রত্যেকটা রমজানে দেখতে পাই। এই খেদমতগুলো যাতে রব্বুল আলমিন কবুল করে নেন, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের কাম্য ইনশাল্লাহ। আমিও জানি অনেক আলেম রয়েছেন, ওনারা নিজ নিজ ব্যবস্থাপনায় দরস তদরিসের মধ্যে রমজানে দিনে রাতে থাকেন। আমার অনেক সহযোদ্ধারাও আছে, আমার অনেক ছাত্ররাও আছে, তারা অন্যদেরকে এইভাবে তালিম দরস তদরিস দিচ্ছেন। কিন্তু আমারটা ওই শহরত হয়ে গেছে একটু বেশি, এর জন্য আমি অপরাধী। বাচ্চারা ওই ফেসবুকে দিয়ে দিয়েছে, ওদের শহরত হয়নি, কিন্তু ওনারাও কিন্তু খেদমত করছেন। তবে যারা যারা করছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, এবং যারা শুরু করার একটা অভিপ্রায় নিয়ে আছেন তারাও ভবিষ্যতে এই ধরনের দরস তদরিসের মধ্যে থাকবেন। কারণ আমরা আলেমে দ্বীন, আবেদের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলেমের মর্যাদা আবেদের চাইতে কেমন? কাফাদিলি আলা আদনাকুম, যেমন তোমাদের নিম্নবর্তী থেকে আমি রসুলের ফজিলত যেমন উর্দে, একজন আলেমের মর্যাদা আবেদের চাইতে অনেক উপরে। আল্লাহ রব্বুল আলামিন সেই ফজিলত, সেই মর্যাদা অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন, এবং আপনাদের মুসাফিরের মাধ্যমে দিন, ধর্ম, মিল্লাত, মাযহাবের যেই খেদমত করে যাচ্ছেন এবং এলমে দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে আপনারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই প্রচেষ্টা কবুল করুক, দোনো জাহানের মধ্যে বেহতরি দান করুক, এবং যে সমস্ত দর্শক মণ্ডলী আপনাদের এই অনুষ্ঠান দেখে উপকৃত হচ্ছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও জাযায়ে খায়র দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য সর্বশেষ একটা মেসেজ আমরা দিয়েই শেষ করতে চাই। সেটা হলো, আমরা তো খুব সৌভাগ্যবান, হুজুরদের মতো উস্তাদগণের দরসে বসার সুযোগ হয়েছে। তো আমরা যখন ক্লাসে বসতাম তখন হুজুররা ঠিক যেভাবে খুব সুন্দরভাবে নিজের ছেলের মতো করে বুঝিয়ে দিতেন প্রত্যেকটা পাঠ, ঠিক আজকে আমার মনে হচ্ছিল আমি যেন ক্লাসে বসে আছি, হুজুর আমাকে ক্লাসের মতো করে বুঝিয়ে দিচ্ছেন। তো রব্বুল আলমিনের দরবারে আমরা এটাই চাই, আমাদের উস্তাদগণ যাতে হায়াতে তাইয়্যিবা নসিব হোক, আমাদের উস্তাদগণ যাতে এভাবেই আমাদের ছোটোদের আবদার রক্ষার্থে আমাদের দর্শকদেরকে উপকৃত করতে পারেন। সকলের জন্য শুভকামনা, পবিত্র রমজানুল মুবারকের অশেষ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।